হতাশ হতাশ হতাশ। আমি বাংলাদেশ টপ ওয়ান নিজেও হতাশ, এবং এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ ওয়ানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ। এবং সবাই একটা জিনিসই ভাবতেছে, কাকে এতদিন সাপোর্ট করলাম, কাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, যে কিনা তার টিমমেটের সাথেই বেমানি করে। যে মানুষটাকে তোমরা কেউ চিন্তা না, হঠাৎ করে সে একদিন আমার টিমে চলে আসে, এবং তারপর তাকে আমরা ওবাইদুল ভাই, ওবাইদুল কাকু বলে তোমাদের সামনে পরিচয় করে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আই হোপ তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছে যে আজকের ভিডিও টপিকটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ ভাই, আজকে আমরা এটা দেখবো যে সত্যি কি বাংলাদেশ টপ ওয়ান মির্জাফর। তো আর না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে গাইস তোমাদের থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। এটা কোনো প্রমোশন না, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপহার হিসেবে ধরে নিতে পারো। তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো, তোমরা তো জানোই আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে ট্রেডিং কোর্স করাই। কিন্তু নতুন যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা অনেকে হয়তো এটা জানো না। তাই তোমরা যারা ট্রেডিং শিখতে আগ্রহী, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি আমার পূর্ববর্তী সকল ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে দেখে আসো। আর আমি আর আমার টিম আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে কোয়াডেক্সের প্রিমিয়াম লেভেলের সিগন্যাল দিয়ে থাকি। আমাদের সিগন্যালের অ্যাকুরেসি কেমন সেটা দেখতে চ্যানেলে জয়েন হও, সেখানে মেম্বারদের সকল ফিডব্যাক দেখতে পারবা। যেহেতু এটা একটা পাবলিক চ্যানেল ভাই, তাই এখানে নিবন্ধন করতে তোমাদের কোনো ডিপোজিট করতে লাগবে না, শুধু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে হবে। তো যাও আর এখনই জয়েন হয়ে নাও। চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে। চারদিকে শুধু দেখা যাচ্ছে বাংলাদেশ টপ ওয়ান বয়কট, কিন্তু এর কারণটা কি তা তো জানতে হবে, তাই না? তো আসো কারণটা তোমাদের সামনে এক্সপ্লেন করি। এত কন্ট্রোভার্সি, এত কাহিনী হয়ে যাচ্ছে, এর মধ্যে শুধু একটাই কারণ আছে। কি কারণ জানো? কারণটা হচ্ছে শুধুমাত্র একজন প্লেয়ারকে নিয়ে। ওই তোমাদের পুরো ঘটনা সংক্ষেপে বুঝিয়ে দেয়, যদিও বা তারা 20 মিনিট 40 মিনিটের ভিডিও শেয়ার করছে। আমি সেই ঘটনাগুলো সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তোমরা হয়তো জানোই বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে ওবায়দুল নামে একটা ছেলে গেম খেলতো। তো সেই ওবায়দুল নামের ছেলের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। তো সেই ওবায়দুলের একটা ক্লোজ ভাই, ব্রাদার অথবা বন্ধু, যে যাই বলতে পারো, মনে করো আমি বন্ধু ধরে নিলাম। তো তার একটি ক্লোজ বন্ধু ছিল, তার বন্ধুর নাম হচ্ছে প্রান্ত। মূলত এই প্রান্তকে নিয়ে যত কাহিনী, যত কন্ট্রোভার্সি এর শুরু। ওবায়দুল তার বন্ধু প্রান্তকে সবসময় সাপোর্ট করে আসতো। প্রান্তের যখন জাল আসতো, ওবায়দুল নির্দ্বিধায় তাকে দিয়ে দিত। মানে ওবায়দুল চেয়েছিল একটি বিশ্বস্ত মানুষ, সে চেয়েছিল একটি বিশ্বস্ত বন্ধু। এই প্রান্ত হচ্ছে একজন স্পোর্টস প্লেয়ার। ওবায়দুলের মাধ্যমে সে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে ঢুকতে পারে। তারপর আস্তে আস্তে তারা একটি ভালো স্কোয়াডে পরিণত হয়, এবং বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু তাদের স্কোয়াডে বাংলাদেশ টপ ওয়ান নামে চলতো, একদিন ওবায়দুল রাতকে বলে এবার টুর্নামেন্টে যাতে ওবায়দুলের নামে রেজিস্ট্রেশন করা হয়। তখন রাত ভাই সরাসরি বলে দেয় যে সে এটা পারবে না। তখন ওবায়দুল সিদ্ধান্ত নেয় যে সে তার একটি নিজস্ব টিম গঠন করবে। যে কথা সেই কাজ, ওবায়দুল তার নিজে একটি টিম গঠন করে। তো তার নতুন টিম তৈরি হবে, কিন্তু সেই টিমে প্রান্ত থাকবে তা তো আর হয় না। তাই ওবায়দুল প্রান্তকে বলে যে তার টিমে আসতে। ওইদিকে আর বাংলাদেশ টপ ওয়ান প্রান্তকে বলছে যদি সে ওবায়দুলের টিমে যায় তাহলে তার সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। এটা যখন ওবায়দুল জানতে পারে, তখন সে প্রান্তকে বলে যদি বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে যায় তাহলে সে তার সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। ওবায়দুল জানতো যে প্রান্ত তার হাত কখনোই ছাড়বে না, কিন্তু প্রান্ত সেটা ভুল প্রমাণ করে দিয়ে সে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে জয়েন করে। এই দিক থেকে ঠিক আছে যে মানুষ যেদিকে সুবিধা বেশি পাবে, মানুষ সেই দিকেই যাবে। এই প্রান্তও তার ব্যতিক্রম ছিল না, কারণ সেও একজন মানুষ। কিন্তু তার এটা ভাবার দরকার ছিল যে তাকে সুসময়ে সঙ্গ দিতে, দুঃসময়ে তার সঙ্গটা পরিত্যাগ করা ঠিক হবে না। যেহেতু বাংলাদেশ টপ ওয়ান একজন বড় স্পোর্টস প্লেয়ার, তাই তার সাথে থাকলে নাম এবং সম্মান দুইটাই বেশি পাবে। তাই প্রান্ত এই সিদ্ধান্ত বেছে নেই। কিন্তু ওবায়দুলের কারণে তার বাংলাদেশ টপ ওয়ানের সাথে পরিচিত হওয়া। যদি ওবায়দুল তাকে এত প্রায়োরিটি না দিত, তাহলে সে কখনো এই পর্যায়ে আসতে পারতো না। এটা প্রান্তর একবার হলেও ভাবা উচিত ছিল। এই শোক সহ্য করতে না পারে ওবায়দুল আবার সিম্পাতি নিতেছে। সে তার ইউটিউব চ্যানেল প্রচার করতেছে যে সে নাকি ইউটিউবে থাকছে না, ইটিসি। আমি এটাই বুঝলাম না, বাংলাদেশে কি ভালো প্লেয়ারের অভাব আছে নাকি প্রান্তের থেকে ভালো প্লেয়ার বাংলাদেশের নাই? এমন অবিশ্বস্ত বন্ধুর থেকে একা থাকাই ভালো। তাই ওবায়দুলের উচিত সব কন্ট্রোভার্সি বাদ দিয়ে নিজের মতো করে চলা। তো এই বিষয় নিয়ে এটাই সর্বশেষ তথ্য। তো এখন আপনারাই বিচার করেন এখানে আসল দোষী কে। ইতিমধ্যে বাংলাদেশ টপ ওয়ান আবার নতুন ভিডিও আপলোড করে ফেলছে। তার সেই ভিডিও দেখার পর আবার নতুন ভিডিও আপলোড করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে তোমার মতামত জানতে ভুলো না। ওকে গাইস, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।